ঝিনাইদহ শহরে হামদ আল ফালাহ হাসপাতালের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু সেলিম মিয়া নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য ছিলেন। গত মঙ্গলবার রাত 9:30টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত 2টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া শহর থেকে ফিরে এসে রাত 9টার দিকে ব্যক্তিগত কাজে আলফালা হাসপাতাল এলাকায় যান তার শ্বশুর। কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত 2টার দিকে তার মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্ত্রী মমতা বেগম জানান, তার স্বামীর হার্টের রোগ ছিল। চিকিৎসকরা তাকে জানিয়েছেন মাথার আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। এদিকে সাংবাদিক সেলিম মিয়ার মৃত্যুতে গভীর রাতে ঝিনাইদহ শহরে পৌঁছালে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার গ্রামের বাড়িতে যান শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু আবু সেলিম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বুধবার বিকালে প্রবাসী ছেলে সবুজ মিয়া দেশে ফিরলে তাকে হলিধানী পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহ শৈলকুপার শেখপাড়া বাজারে পারভেজ হোসেন, মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের ওহিদুল ইসলাম, সদর উপজেলার হাটগোপালপুর কলেজের সামনে নাজমুল হোসেন ও নিপুণ শেখ এবং শহরের হামদ এলাকায় সাংবাদিক আবু সেলিম মিয়া নিহত হন।